চতুর্থ শ্রেণী বিজ্ঞান। তো এটা হচ্ছে অধ্যায় 9। তো অধ্যায় 9-এর আজকে আমরা যতগুলো কাজের সমাধান আছে সেগুলো করব। যেমন এটা একটা কাজ, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 110। হ্যাঁ, তো 110-এর পরে দেখি এই যার একটা সমাধান আছে, এটা করব। এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 111। তারপরে সমাধান করব, এই দেখো আরো একটা ঘর আছে ডান বাম মিলকরণ, এটা সমাধান করব। এটা হচ্ছে 112 পৃষ্ঠা। তারপর দেখি আর কি কি সমাধান করা যায়। এই যেখানে আরো একটা আছে, এটাও আমরা সমাধান করব। এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 114। তারপরে এই যে আরো একটা ঘর আছে, এটা সমাধান করব। এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 116। তারপর দেখো এখানে আরো একটা ঘর আছে, এটা সমাধান করব। এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে আমাদের 123। ঠিক আছে, তো তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, 123 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব। ঠিক আছে, আর এরপরে দেখো আমাদের এখানে আর নেই। ঠিক আছে, আর আছে আমাদের হচ্ছে টিক চিহ্ন আর হচ্ছে প্রশ্ন। এটা হচ্ছে আমি আলাদা একটা ভিডিওতে দেখাবো, কারণ আমি হচ্ছে কাজের ভিডিও আলাদা দেই আর হচ্ছে এই প্রশ্নের ভিডিও আলাদা দেই। মানে একটা অধ্যায়ই দুইটা ভিডিও বানাই, একটা হচ্ছে কাজের আর একটা হচ্ছে প্রশ্ন টিক চিহ্নের। তো আমরা এই 123 পৃষ্ঠা পর্যন্ত এই কাজের সমাধান দিব। তো চলো ভিডিওটি প্রথম থেকে শুরু করি। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের প্রথম পৃষ্ঠা। ঠিক আছে, 110 পৃষ্ঠা। তো দেখো এখানে আমাদের কি লেখা আছে, আর বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো দেখো এখানে বলেছে উপরের ছবি থেকে ওই দিনের আবহাওয়া কেমন ছিল তা পর্যবেক্ষণ করে নিচের ছকটি পূরণ করি। তো উপরের ছবিটি আমরা আগে দেখে নেই, কোন ছবি? এই যে দেখো আমাদের উপরের ছবি, এই যে 1 2 3, এই তিনটা ছবি আমরা দেখলাম। ঠিক আছে, তো তিনটা ছবি দেখার পরে আমরা এটা তথ্য পূরণ করব। ছবি 1, প্রখর সূর্যতাপ। হ্যাঁ, আর ছবি 2-এ কি ছিল, ছবি 3-এ কি ছিল আবহাওয়া। তো চলো আমরা এগুলো এর মধ্যে লিখে নিই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের উত্তর, ছবি নং 1। হ্যাঁ, এই যেখানে লেখা ছিল প্রখর সূর্যতাপ। আর ছবি নং 2-এ কি হবে, অঝোর ধারায় বৃষ্টি। আর ছবি নং 3-এ কি হবে, হালকা সূর্যতাপ। তোমরা ছবি দেখলে বুঝতে পারবা কোন ছবিতে কি কি হচ্ছিল। তবে ছবি নং 1-এ দ্বিতীয় মানে দুইটা দুইটা করে উত্তর চাইছে। একটা হচ্ছে পরিষ্কার আকাশ, আর 2 নং ছবিতে কি ছিল, আকাশ সে ঘন মেঘ। আর 3 নং ছবিতে কি ছিল, কুয়াশা, আকাশ কুয়াশাচ্ছন্ন। তো এই ছিল আমাদের উত্তর। তো দেখো আমাদের এটার উত্তর কিন্তু কমপ্লিট। এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাব। দেখো আমাদের এখানে আরো একটি কাজ আছে। তো এই কাজ দেখো কি বলেছে, যে নিচে ছকে দেওয়া প্রতীক ও তাপমাত্রা দেখে আবহাওয়ার অবস্থা শনাক্ত করে লিখি। কাজটি নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করি। তো নিচের ছকে দেওয়া প্রতীক চিহ্ন তাপমাত্রা দেখে আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো আমরা এই চিহ্নটি দ্বারা কি বুঝলাম, এটা হচ্ছে তাপমাত্রা, এটা হচ্ছে প্রতীক চিহ্ন, এটা হচ্ছে তাপমাত্রা। আর এটা দেখে আমরা কি করব, আবহাওয়া বর্ণনা করব। যেমন এটার থেকে আমরা কি বুঝলাম, আকাশ আংশিক মেঘাচ্ছন্ন, দিনে গরম অনুভূত হয়। ঠিক আছে, একটা আমাদের জন্য করে দেওয়া হয়েছে। এখন দেখো 2 নম্বরে আমরা এটা দেখে কি বুঝলাম সেটা আমরা এর মধ্যে লিখবো, আবহাওয়া। ঠিক আছে, এরকম 3 নম্বরে কি দেখলাম সেটাও আমরা এর মধ্যে লিখবো। তো চলো এটা উত্তর দেখে নিই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, একটা কিন্তু আমাদের জন্য করে দেওয়া ছিল। এই যে আমরা এখন দ্বিতীয় নাম্বার থেকে দেখবো। দেখো দ্বিতীয় নম্বরে কি হবে, আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বৃষ্টিপাত হবে, দিনে তাপমাত্রা কিছুটা কমবে। আর দ্বিতীয়টা থেকে আমরা কি বুঝলাম, আকাশ পরিষ্কার ও রোদ থাকবে, দিনে প্রচন্ড গরম অনুভূত হবে। তো এই ছিল আমাদের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এটার উত্তর কমপ্লিট। এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এখন দেখো আমাদের 1 নম্বরে কি বলেছে, যে বাক্যাংশের বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের সঠিক বাক্যাংশটি দাগ টেনে মিলাই। মানে আমাদের কোনটার সাথে কোনটা মিলবে আমরা দাগ টেনে মিলাবো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই দেখো আমাদের মিলানো। 1 নম্বরে হবে আমাদের গরম লাগে, উত্তর হবে যেটা। ঠিক আছে, তাপমাত্রা বাড়লে। তারপর 2 নম্বর বলেছে আমরা ঘেমে যাই, এই যে আর্দ্রতা বাড়লে। হ্যাঁ, তারপর 3 নম্বর আছে ঠোঁট ফেটে যায়, এটা হবে শীতকালে। তারপরে ভেজা কাপড় দেরিতে শুকায়, এটা হবে বর্ষাকালে। আর বায়ু প্রভাবিত হয়, এটা হবে এই যে এটা তাপমাত্রার পার্থক্য হলে। তো এই ছিল আমাদের ডান বামের সমাধান।
তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ডান বামের উত্তর কিন্তু কমপ্লিট। এখন আমরা স্কয়ার করে নিচে চলে যাব। এখানে আমাদের আরো একটা ডান বাম মিলকরণ আছে, ঠিক আছে। এই যে ডান বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ। তো এখানে আছে বায়ুর তাপমাত্রা বৃদ্ধি। তো চলো দেখি কোনটার সাথে কোনটা মিলে। তো এই দেখো, বায়ুর তাপমাত্রা বৃদ্ধি, এটা হবে মেঘ তৈরি হয়। 2, আর্দ্রতা বৃদ্ধি, এটা হবে বৃষ্টিপাতের সম্ভাবনা। 3, বায়ু প্রবাহ বৃদ্ধি, এটা উত্তর হবে ঝড়ের সম্ভাবনা। 4, বৃষ্টিপাত হলে এটা উত্তর হবে কি তাপমাত্রা কমে যায়। তো এটা ছিল আমাদের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার উত্তরও কিন্তু কমপ্লিট। এখন আমরা স্কল করে নিচে চলে যাব। দেখো এখানে আমাদের আরো একটা কাজ আছে, দেখি এখানে আমাদের কি বলেছে। এখানে বলেছে আবহাওয়ার তথ্য বিশ্লেষণ, পূর্বাভাস ও সতর্কতা। যা করতে হবে, এই যে দলে বিভক্ত হয়ে ছকটি পূরণ করি এবং অন্যান্য দলের সাথে মিলিয়ে দেখি। মানে এই ছকটা তোমরা দলে, মানে এই স্কুলের শিক্ষার্থীরা মিলে দলে এটা পূরণ করবা এবং তারাও যে পূরণ করেছে তাদের সাথে মিলাই দেখবা তোমাদেরটা সঠিক হয়েছে কিনা। দেখো এখানে আছে আবহাওয়ার উপাদান, এই যে তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, হ্যাঁ। আর আবহাওয়ার তথ্য 25°C, 90° আর হচ্ছে দমকা হাওয়া। হ্যাঁ, মানে এখানে 3টা আছে, এটাও 3টার উত্তরে, যে 3টা। আর আবহাওয়ার পূর্বাভাস কি ঝড় ও বৃষ্টির সম্ভাবনা। আর সতর্কতামূলক ব্যবস্থা কি ছাতা ব্যবহার। তো এখন আমরা কি করব বলো তো। এই যে বলেছে তাপমাত্রা 40°, এই তাপমাত্রা 40° হলে এই আবহাওয়ার পূর্বাভাস এটাই কি হবে। তারপর আর্দ্রতা 30% হলে এই আবহাওয়ার পূর্বাভাস এই 30%-এ কি হবে। তারপরে বায়ু প্রবাহ, এখানে আছে মৃদু হাওয়া। এখন মৃদু হাওয়া হলে আবহাওয়ার পূর্বাভাস এখানে কি হবে এবং এইটার সাথে এইটা কি কি করতে হবে। তো এরকম প্রত্যেকটার উত্তর আমরা দেখে নিই, চলো। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের উত্তর। তাপমাত্রা 40°C, আর আবহাওয়ার পূর্বাভাস হবে রৌদ্রোজ্জ্বল, আর সতর্কতামূলক ব্যবস্থা হবে ছাতা বা টুপি। আর আর্দ্রতা 30%, মৃদু হাওয়া। ঠিক আছে, এটা আবহাওয়া পূর্বাভাস হবে আকাশ, আর সতর্কতামূলক ব্যবস্থা হবে ব্যবহার। আর বায়ু প্রবাহ, এটার এখানে দেওয়া নাই, এটা হবে না। তাপমাত্রা 12%C, তাহলে এটার আবহাওয়ার পূর্বাভাস হবে কুয়াচ্ছন্ন, হ্যাঁ। আর সতর্কতামূলক ব্যবস্থা হবে গরম কাপড়। আর আর্দ্রতা 50%, শীতল হলে আবহাওয়ার পূর্বাভাস হবে আকাশ, আর সতর্কতামূলক ব্যবস্থা হবে পরিধান করা। আর বায়ু প্রবাহ, এখানে আছে হাওয়া, আর এখানে কিছুই হবে না। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এইগুলোর উত্তর কিন্তু কমপ্লিট, ঠিক আছে। এখন আমরা স্কল করে নিচে চলে যাব। এখন দেখো আমাদের এই 123 পৃষ্ঠায়, এই দেখো 123 পৃষ্ঠায় আমাদের আরো একটি কাজ আছে। তো দেখো এখানে বলেছে সহপাঠীর সাথে আলোচনা করে নিচের ছকে উত্তরগুলো লিখি। যেমন রান্নার পর হাঁড়ির ঢাকনার নিচে আমরা কি দেখতে পাই সেটা আমরা এর মধ্যে লিখবো। তারপরে ভেজা কাপড় রোদে ছড়িয়ে দিলে কি ঘটে সেটা উত্তর আমরা এখানে লিখবো। তো চলো এরকম প্রত্যেকটার প্রশ্ন পড়ি ও তারপরে কি ঘটে আমরা এখানে লিখবো। তো দেখো এখানে আছে রান্নার পর হাঁড়ির ঢাকনার নিচে আমরা কি দেখতে পাই। উত্তর হবে রান্নার পর হাঁড়ির ঢাকনার নিচে আমরা ছোট ছোট পানির ফোঁটা দেখতে পাই। তারপর আছে ভেজা কাপড় রোদে ছড়িয়ে দিলে কি ঘটে। উত্তর হবে ভেজা কাপড় রোদে ছড়িয়ে দিলে রোদের তাপে পানি বাষ্পীভূত হয়ে কাপড় শুকিয়ে যায়। তারপর আছে শিলাবৃষ্টির বরফ টুকরাগুলো মাটিতে পড়লে কিছুক্ষণ পরে কি হয়। উত্তর হবে শিলাবৃষ্টির বরফ টুকরোগুলো মাটিতে পড়লে কিছুক্ষণ পরে পানিতে পরিণত হয়। তারপর আছে গরমকালে খালি বিল পুকুরের পানি কেন কমে যায়। উত্তর হবে সূর্যের অধিক তাপে পানি অধিক বাষ্পীভূত হয় বলে গরমকালে খাল বিল পুকুরের পানি কমে যায়। তারপর আছে বর্ষাকালে বৃষ্টির এত পানি কোথা থেকে আসে। উত্তর হবে বর্ষাকালে বৃষ্টির এত পানি মেঘ থেকে আসে। তো এই ছিল আমাদের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার উত্তর কিন্তু কমপ্লিট, ঠিক আছে। এখন এগুলোর পরে আমরা স্কয়ার করে নিচে যাই। দেখো আমাদের আর কিন্তু এখানে কিছু নেই, ঠিক আছে। আর আছে হচ্ছে আমাদের এখানে শূন্যস্থান, টিক চিহ্ন, প্রশ্ন। তো এটার উত্তর আমি আর একটা ভিডিওতে দেখাবো। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে এই প্রশ্নের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।